সালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমরা তাহলে এবার ব্যাক করলাম আবার হোসেন একাডেমির ফিজিক্স ক্লাসে। আমি তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর আখির হোসেন আদিব। আমরা কন্টিনিউ করতেছিলাম, আমাদের 2 নাম্বার ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, চ্যাপ্টার 2 মোশনের 3 নাম্বার ক্লাস আজকে। আচ্ছা, আগের ক্লাসে আমরা কন্টিনিউ করছি তোমাদের স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি পর্যন্ত। আচ্ছা, ওটা একটা রিক্যাপ করে দিই, জিনিসগুলো কি, কোয়ান্টিটিগুলো কি। আচ্ছা, কোয়ান্টিটি তোমার দুই ধরনের বলছিলাম, স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি এক্সপ্রেস করতে শুধু ভ্যালু দরকার হয়, ডিরেকশন দরকার হয় না। আর ভেক্টর কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে ভ্যালুও দরকার হয়, ডিরেকশনও দরকার হয়। তাহলে এই 2 ধরনের তোমার কোয়ান্টিটি আছে। আচ্ছা, এখন আমরা আসলে এটার কিছু এক্সাম্পল নিয়ে বলবো, যে আসলে এটার এক্সাম্পল যদি রিয়েল ওয়ার্ল্ডে আমরা দিতে চাই তাহলে কেমন করে দেওয়া যায়। সেটার দিনের এক্সাম্পল যেটা সবচেয়ে ভালো করে তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে এই দুইটা, ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এইটা কি, আর স্পিড অ্যান্ড ভেলোসিটি এটা কি। আসলে এই দুইটা কেন একসাথে বলা আছে, কারণ তুমি যদি প্র্যাকটিক্যাল ইউজের জন্য চিন্তা করো তাহলে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টকে অতটা আলাদা করা যায় না। আমরা আসলে দুইটাকে সেম মিনিংয়ে ইউজ করি, এবং আসলে দুইটাকে সেম মিনিংয়ে ইউজ করা যায় ফর প্র্যাকটিক্যাল পারপাসেস, নট ফর থিওরি, নট ফর ম্যাথস। আচ্ছা, এরপর হচ্ছে স্পিড আর ভেলোসিটিও তাই। তুমি যদি বলো একটা গাড়ির স্পিড, আমরা কিন্তু ইউজুয়ালি ভেলোসিটি ওয়ার্ডটা ইউজ করি না। আসলে এটা আমরা ইউজ করি না কারণ এটা অত চলে না, আর ভেলোসিটি বলে অনেকে হয়তো বুঝবে না, কিন্তু আমরা সবসময় স্পিড বলি। স্পিড বললে সবাই বোঝে আসলে কি বোঝানো হচ্ছে, সবার বোঝার জন্য স্পিড বলি, কিন্তু আসলে দুইটার মধ্যে স্পিড অ্যান্ড ভেলোসিটি কথাটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আচ্ছা, তাহলে আমি শুরু করবো ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দিয়ে। এইটা আসলে কি আর দুইটাকে কেন একসাথে বলা হচ্ছে। তাহলে ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, তাহলে আমরা এবার আলোচনা করব ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট নিয়ে। ফার্স্টে আসি ডিসটেন্সের ক্ষেত্রে। আচ্ছা, ডিসটেন্স আমি এখানে দিলাম, ধরো এইটা একটা বিল্ডিং, এইটা হচ্ছে তোমার স্কুল, ধরো এইটা হচ্ছে মিলেনিয়াম স্টার্স, আর আমি ধরলাম এইটা হচ্ছে তোমার বাসা, এটা তোমার হোম। আচ্ছা, আমি এখন তোমার বাসা থেকে স্কুলে যাওয়ার আমি ধরলাম 3টা রাস্তা আছে। ফার্স্ট রোডটা হচ্ছে এইরকম সোজা, সেকেন্ড রোডটা হচ্ছে এইরকম, এবং থার্ড রোডটা হচ্ছে এমন। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি যে তুমি তোমার বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য কোন পাথটা চুজ করবা সবসময়, তুমি কিন্তু সবসময় আমাকে এই পাথটা দেখাবা। কারণ কি, প্রথম কথা এই পাথটা একদম সোজা গেছে, এটা একটা ফ্যাক্ট। দ্বিতীয় কথা, এখানে তিনটা রাস্তা থেকে এটা আমি 1 নাম্বার দিই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা আমি দিলাম 3 নাম্বার। 2 নাম্বার রাস্তাটাতে দেখেই বোঝা যাচ্ছে যে এইটার যে লেন্থ সেটা হচ্ছে 1 এবং 3 থেকে কম। তার মানে তোমার যাইতেও টাইম কম লাগবে। এখন ধরো তোমার স্কুলে যাওয়া, তোমার বাসা থেকে বের হইতে দেরি হয়ে গেছে, তোমার স্কুলে তাড়াতাড়ি যাইতে হবে, তুমি নিশ্চয়ই 3 নাম্বার রাস্তা চুজ করবা না। কারণ তুমি 3 নাম্বার রাস্তা যদি যাইতে চাও অনেক দূর, অনেকবার ঘোরা লাগবে, ঘুরে ঘুরে অনেক বেশি রাস্তা পার করে তোমাকে স্কুলে যাওয়া লাগবে, তোমার দেরি হয়ে যাবে, তাই জন্য তুমি চুজ করবা না। আচ্ছা, এখন ধরো তোমার বাসা থেকে স্কুল হচ্ছে 2 কিলোমিটার দূরে। এখন 2 কিলোমিটার দূরে সেটা কোন রাস্তা দিয়ে গেলে 2 কিলোমিটার দূরে, আমি ধরলাম এইটা দিয়ে গেলে 2 কিলোমিটার দূরে, এটা হচ্ছে 2 কিলোমিটার। তারপরে আমি ধরলাম এই রাস্তাটা হচ্ছে 8 কিলোমিটার, এইটা আমি ধরলাম এটা 8 কিলোমিটার। আচ্ছা, এইটা আমি ধরলাম এটা হচ্ছে 4 কিলোমিটার। এখন মাঝখানে রাস্তাটা দিয়ে আমি বললাম যে সবসময় গেলে আমরা মাঝেরটা দিয়ে যাবো, বিকজ দেখা যাচ্ছে যে এটার ডিস্টেন্সটা কম, এটা দিয়ে যাওয়া সবচেয়ে ফাস্টেস্ট রুট আর কি। এখন ধরো তুমি তো তোমার বাসার তুমি জানো কোন রাস্তা দিয়ে গেলে তোমার সুবিধা হবে, কিন্তু ধরো কেউ নতুন আসছে তোমার বাসায়, একটা গেস্ট আসছে, সে বলতেছে যে আমি তোমার স্কুলটা ভিজিট করতে চাই। তুমি তাকে বলে দিলা যে ওকে, আপনি গেট দিয়ে বের হইলেই 2 কিলোমিটার গেলেই আপনি স্কুলটা পাবেন। আচ্ছা, তুমি খালি বললা যে 2 কিলোমিটার, তুমি খালি ভ্যালুটা বলে দিলা অনেকে যে 2 কিলোমিটার দূরে স্কুলটা আছে। তুমি ধরো তাকে ডিরেকশনটা বলে দাও নাই, যে আপনি ডান দিকেও যাবেন না, বাম দিকেও যাবেন না, আপনি আপনি যদি সোজা 2 কিলোমিটার যান তাহলে স্কুলটা পাবেন। তুমি সোজা না বলে খালি 2 কিলোমিটার বলছো। আচ্ছা, সে তোমার কথা অনুযায়ী ধরো এই পাথটা চুজ করলো, বাম দিকের পাথটা সে চুজ করলো।
এখন বাম দিক দিয়ে গেলে তো সে 2 কিলোমিটার যাইতে পারবে না, তাকে তো 4 কিলোমিটার যাইতে হচ্ছে স্কুলে পৌঁছানোর জন্য, তাই না? কারণ এই পাঁচটা 4 কিলোমিটারের। তাই এখন তাহলে তো সে ভাববে যে তুমি তার সাথে এটা খারাপ কাজ একটা করলা, যে তুমি তাকে 2 কিলোমিটার বলছো কিন্তু আসলে 4 কিলোমিটার। এখন দোষ কিন্তু তোমার নাই, কারণ তুমি তাকে 2 কিলোমিটার বলছো কিন্তু তুমি বলছো এই রোড দিয়ে, সে জানে না, এটা তার জানা নেই। ভালো কথা। এখন তুমি যদি ওকে বলে দিতা যে আপনি গেট দিয়ে বের হয়ে সোজা 2 কিলোমিটার যাবেন, তাহলে আপনি স্কুল যাবেন। দেখো তুমি ডিরেকশনটা যদি অ্যাসাইন করে দাও, তখন কিন্তু গেস্টের আর ভুল হবে না, সে সোজাই যাবে। তার মানে দেখো এটা হয়ে গেল কি, সে এখান থেকে এইখানে সোজা গেলে সবচেয়ে ফাস্টেস্ট রুটে স্কুলে পৌঁছাইতে পারবে। তুমি ডিরেকশনটা বলার জন্যই সেটা বলো, তার মানে ওটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এবং তুমি যদি এইখান থেকে এখানে যাই, মানে এইখান থেকে এখানে গেছে, তুমি ডিরেকশনটা বলে দাও, নি খালি ভ্যালু বলছে না, দেখে ভুল করেছে, এখান থেকে এখানে গেছে, এইটা একটা স্কেলার কোয়ান্টিটি। কারণ এইটাই হচ্ছে মেইন কথা, যে এখন এই দুইটার মধ্যে কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর, যে একটু আগে বললাম। আরো ক্লিয়ার করে যদি বলতে চাই, তাহলে তোমার দেখো ভেক্টর কোয়ান্টিটি ডিসপ্লেসমেন্ট যেটা ছিল, ডিসপ্লেসমেন্ট কথাটার ডেফিনেশন হচ্ছে তোমার ফাইনাল পজিশন এবং ইনিশিয়াল পজিশনের মধ্যে ডিফারেন্স কতটুকু, এটাকে ডিসপ্লেসমেন্ট বলা হয়। এখন ফাইনাল পজিশন, ধরো আমি এখানে আরেকটা জিনিস আঁকতেছি ছোট্ট, এটা ইচ্ছা সাথে দিয়ে দেবেন আমি বোঝানোর জন্য। ধরো তুমি এটা একটা পয়েন্ট, তুমি এ পয়েন্টে দাঁড়াইছিলা, তুমি এখানে একটা পয়েন্ট দিলে, আমি বি পয়েন্ট, তুমি এ থেকে বি পয়েন্টে গিয়ে থেমে গেলাম। ধরো তুমি এইভাবে গেছো, এ থেকে বি পয়েন্টে গেছো, গিয়ে থেমে গেছো। আচ্ছা, তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট কত হবে জানো? তোমার ডিসপ্লেসমেন্ট হবে বি থেকে তুমি যদি এ কে মাইনাস করে দাও, সেইটাই তোমার ডিসপ্লেসমেন্ট। আমি বললাম এ থেকে বি তে এইটুক ইয়াটা হচ্ছে দূরত্বটা হচ্ছে 20 মিটার, তার মানে এখন তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 20 মিটার। ভালো কথা। এখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট এক্সপ্রেস করতে গেলে আমাদেরকে ডিরেকশনের দরকার হয়। এখন তুমি ধরো এ থেকে যে বিতে গেছো, তার মানে আমি এ থেকে বিতে ডান দিকে গেছো 20 মিটার, তোমার ডিসপ্লেসমেন্ট 20 মিটারই হয়েছে। এখন যদি তুমি কি করো, তুমি যদি বি থেকে আবার এ তে ব্যাক করো 20 মিটার, ধরো তুমি এ থেকে বিতে গেছো, মানে তোমার স্টার্টিং পয়েন্ট এ ছিল, এ থেকে বিতে যাওয়ার পরে বি থেকে আবার তুমি স্টার্টিং পয়েন্টে ব্যাক করছো, তার মানে 20 মিটার এই দিকে গিয়ে আবার 20 মিটার ওই দিকে গেছো, তখন তোমার ডিসপ্লেসমেন্ট কত হবে? তখন তোমার ডিসপ্লেসমেন্ট হবে 0 মিটার। কেন 0 হইলো? কারণ আমি কি বলছিলাম, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফাইনাল পজিশন এন্ড ইনিশিয়াল পজিশনের মধ্যে ডিফারেন্সটা। তো তুমি যদি এখান থেকে শুরু করে আবার এখানে ব্যাক করো, তোমার ফাইনাল পজিশন যেটা, ইনিশিয়াল পজিশন সেটাই ছিল, দুইটাই এ, তা দুইটা আমি সেম স্পট মাইনাস করলে তো 0 আনসার আসবে। তো ডিসপ্লেসমেন্ট কিন্তু 0 হচ্ছে। এখন এটা কেন হইলো? কারণ এখানে আমি ডিরেকশনটা অ্যাসাইন করে দিছি, ডিরেকশনটা অ্যাসাইন করে দিছি। তুমি যদি ধরো আরো ভাবে বলতে পারি, এই যে আমরা যে নর্থ সাউথ বলি, কোন দিকে কোনটা, এটা ইউজুয়ালি যদি বোর্ডে আঁকি বা খাতায় যদি ড্র করো, এমন করে আমরা বলি, এই যে 4টা ডিরেকশন দিলাম, এইখানে দেই আমরা নর্থ, এই দিকে দেই আমরা সাউথ, ওই দিকে দেই আমরা ইস্ট, এই দিকে দেই আমরা ওয়েস্ট। এখন ধরো কেউ বললো যে তুমি এই পয়েন্টে দাঁড়ায় আছো, এইটাকে আমরা কি বলি? অরিজিন পয়েন্ট বলি। ওখানে 0,0 তোমাদের স্ট্রেট লাইন ম্যাথসে ওখানে 0,0 ধরে কোঅর্ডিনেটসে। আচ্ছা, ধরো তুমি ওইখানে দাঁড়ায় আসো, তুমি কি করলা? তো একটা অঙ্কে বলা আছে যে তুমি নর্থের দিকে 20 মিটার গেছো বা 30 মিটার গেছো, নর্থের দিকে তুমি 30 মিটার গেছো। আচ্ছা, তার মানে আমি ধরলাম যে তুমি এই পয়েন্টে দাঁড়াইছিলাম, তুমি এখান থেকে 30 মিটার নর্থে গেছো, তার মানে তুমি এই পয়েন্ট থেকে ডিরেক্ট নর্থে 30 মিটার গেছো, তার মানে এই যে এইখানে আমি ধরলাম এইটুক হচ্ছে 30 মিটার। আচ্ছা, তারপরে আবার কি বলছে? তারপরে বলছে যে তুমি এখান থেকে নর্থে যে 30 মিটার গেছো, ওখান থেকে আবার সাউথে 30 মিটার ব্যাক করছো। দেখো তো এই পয়েন্ট থেকে সাউথে গেলে আসলে কোন দিকে যাবো আমি? সাউথ কোন দিকে? এই দিকে না। তার মানে আমি আবার 30 মিটার যদি সাউথে যাইতে চাই, তাহলে আমি আবার এই দিকে যাব। তাহলে এখন এইখান থেকে আবার 30 মিটার আমি সাউথে গেলাম, তার মানে আবার আমি এইখানে ব্যাক করলাম। তার মানে দেখো আমার ইনিশিয়াল পজিশন যেটা ছিল ফাইনাল পজিশনে সেটাই, 30 মিটার নর্থে যাওয়ার পর 30 মিটার আবার সাউথে গেছি, তার মানে দুইটা প্লাস মাইনাস হয়ে 0 হয়ে গেছে। এখন ডিরেকশনটা কি ছিল? একটা ডিরেকশন প্রথমবার আমি যে দিকে গেছি সেই দিকে ডিরেকশনটা ছিল নর্থে, দ্বিতীয়বারে ডিরেকশনটা ছিল সাউথে, এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে গেছি। এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে আমি যদি এক ডিরেকশন থেকে চলা শুরু করে
তারপরে এক্স্যাক্টলি আবার অপোজিট ডিরেকশনে ঠিক সেম দূরত্বটা আমি ক্রস করি, তখন আমার ডিসপ্লেসমেন্ট হয় 0 মিটার, কারণ ইনিশিয়াল অ্যান্ড ফাইনালের মধ্যে ডিফারেন্স 0 মিটার। এখন যদি তোমাকে এমন অঙ্কে বলে যে তুমি ফার্স্টে 30 মিটার নর্থে গেছো, তারপরে ধরলাম আমি তুমি 60 মিটার গেছো ইস্টের দিকে। আচ্ছা, তুমি যদি 60 মিটার ইস্টে যাও, তাহলে তুমি এখানে দাঁড়াচ্ছিলা, 30 মিটার নর্থে গেলা, নর্থ থেকে এখন ইস্টের দিকে তুমি 60 মিটার গেছো। আচ্ছা, তার মানে এখান থেকে এইখানে আসছো তুমি, এইটুক হচ্ছে 60 মিটার। আচ্ছা, তাহলে এখন তোমার ডিসপ্লেসমেন্ট কত হবে, এটা আমরা কেমনে বের করবো? দেখো, তোমার আমি কি বলছি, ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যে ডিফারেন্স। তোমার ইনিশিয়াল পজিশন ছিল এইটা, তোমার ফাইনাল পজিশন হচ্ছে এইটা, কারণ তুমি একবার নর্থে গেছো, নর্থ থেকে ইস্টে গেছো। আচ্ছা, তাহলে তোমার ইনিশিয়াল পজিশন এইটা, ফাইনাল পজিশন এইটা, এবং এই দুইটার মধ্যে ডিসটেন্সটা হচ্ছে এইটুক, তাই না? এইটুক হচ্ছে তোমার দুই পজিশনের মধ্যে ডিসটেন্স। এটা কেমনে বের করব? একদম বেসিক পিথাগোরাস থিওরেম আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। এই ডিসটেন্সটা বের করব আমরা এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার পুরোটার উপরে রুট করে। আচ্ছা, তার মানে এইটা আমরা, এটা কি, এটা যদি একটা উল্টা করে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো, এইটা হচ্ছে ট্রায়াঙ্গেলের বেস, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার বা হাইট, আর এইটা হচ্ছে ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস। তাহলে হাইপোটেনাস থেকে কেমনে বের করে পিথাগোরাসে? রুট ওভার 60 স্কয়ার প্লাস 30 স্কয়ার যদি করো, তাহলে আমরা পেয়ে যাব ডিসপ্লেসমেন্টটা কত। এই হচ্ছে মেইন কথা। তাহলে ডিসপ্লেসমেন্ট বের আমরা এমন করে করলাম, কোনো সমস্যা নাই। ডিসপ্লেসমেন্ট বের করার জন্য অবশ্যই ডিরেকশন দরকার আছে। ডিসপ্লেসমেন্ট এইটাই আসলে। ডিসপ্লেসমেন্ট কি? তাহলে দেখো, ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা দূরত্ব, তাই না? আচ্ছা, তুমি এখন আমি ডিসটেন্সে যাই। ডিসটেন্সটা কি? ডিসটেন্সের বাংলা করো, ডিসটেন্সের বাংলা কিন্তু দূরত্বই। তাহলে দুটো সেম কেন হইলো যদি দুটো আলাদাই, মানে মিনিং যদি আলাদাই হয়? আসলে জিনিস দুইটাকে এক্সপ্রেস করা হয় সেম ভাবে, জিনিস দুটোর ডেফিনিশন খালি আলাদা। বললাম না, প্র্যাকটিক্যালি আসলে একই জিনিস বোঝানো হয়, তার মানে এক্সপ্রেস করা হয় সেম মিনিং এ, কিন্তু আসলে থিওরিটিক্যালি জিনিস দুইটা আলাদা। এখন ডিসটেন্সটা কি, ডিসপ্লেসমেন্টের সাথে ডিফারেন্সটা কি? ডিসটেন্সকে এক্সপ্রেস করতে গেলে ডিরেকশন লাগে না, তার মানে ডিরেকশনের কোনো দরকারই নাই। এখন ডিসটেন্স আমরা কেমনে বের করব? ডিসটেন্স আমরা তেমন করেই বের করি। এখানে ডিসটেন্সের ডেফিনেশন হচ্ছে তুমি যতদূর গেছো সেইটাই হচ্ছে তোমার ডিসটেন্স। তুমি যেইভাবেই গেছো না কেন, এখানে ডিরেকশন দরকার নাই, তুমি যেই পথ দিয়ে যেমন করে যতদূর যাবা সেইটাই তোমার ডিসটেন্স। তার মানে দেখো, এই কেসের ক্ষেত্রে আমি যদি বলি, তুমি ফার্স্ট অফ অল এখান থেকে নর্থে গেছো 30 মিটার, নর্থ থেকে ইস্টে গেছো 60 মিটার। আমি ডিসপ্লেসমেন্টটা বের করছিলাম এমন করে, কারণ ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশনের মধ্যে ডিফারেন্সটা করে। আর ডিসটেন্স তাহলে কেমন হবে? ডিসটেন্সের কিন্তু কোনো ডিরেকশন দরকার নেই। ডিসটেন্স মানে তুমি আসলে কত দূর গেছো সেটা প্লাস। এখন তুমি কিন্তু এইটা যে আমরা ডিসপ্লেসমেন্ট বের করছি, এইটা তুমি কিন্তু এইভাবে হেঁটে যাওনি, তুমি কিন্তু হেঁটে গেছো এমন করে, কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু এইটা। এখন ডিসটেন্স তাহলে কি হবে? তুমি যেহেতু হেঁটে গেছো এখান থেকে এইখানে, তার মানে তোমার ডিসটেন্স হবে এইটা প্লাস এইটা, কারণ এইটুকু তুমি টোটাল হাঁটছো, এন্ড তুমি যতদূর টোটাল হাঁটছো বা গেছো বা গাড়ি ড্রাইভ করছো সেটাই হচ্ছে তোমার ডিসটেন্স। তার মানে এই 30 প্লাস 60 করে আমি টোটাল ডিসটেন্স পাবো। এখন দেখো, 30 ছিল নর্থের দিকে আর 60 ছিল ইস্টের দিকে, কিন্তু আমি কিন্তু এমন না যে আমি কিন্তু দুইটাকে এমনি প্লাস করে দিচ্ছি, 60 প্লাস 30 এটাই কিন্তু ডিসটেন্স। এটা কিন্তু আমি এমন আলাদা আলাদা করিনি যে ওটা নর্থে গেছে আর এটা ইস্টে গেছে, কেন আমি প্লাস করব? দুইটা আলাদা ডিরেকশন। কি বলছি, কেন আমি ওই ডিরেকশনটা নিব না? কারণ ডিসটেন্সকে এক্সপ্রেস করতে তোমার ডিরেকশন লাগেই না, কারণ ডিসটেন্স একটা স্কেলার কোয়ান্টিটি। এইটাই হচ্ছে কথা। তো ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট এইটাই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। এইটাই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি, ওই যে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট এমন করে এক্সপ্রেস করা যায় আর কি। আচ্ছা, এবার আমরা পড়বো স্পিড অ্যান্ড ভেলোসিটি কাকে বলে। স্পিড অ্যান্ড ভেলোসিটি এটা মোটামুটি ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট এর ইয়া লাগে আর কি, থিওরিটা লাগে। তাহলে স্পিড অ্যান্ড ভেলোসিটি। আচ্ছা, আমি যদি খুব সিম্পল ওয়ার্ডসে বলতে চাই, তাহলে স্পিড মানে হচ্ছে তুমি ডিসটেন্স কভার করো যেই গতি নিয়ে সেটা হচ্ছে স্পিড, আর তুমি ডিসপ্লেসমেন্ট কভার করো যেই গতি নিয়ে সেটা হচ্ছে ভেলোসিটি। তার মানে দেখো, জোড়াটা আসলে এমন, জোড়াটা কেমন? স্পিড কমা ডিসটেন্স আর ভেলোসিটি
কমা ডিসপ্লেসমেন্ট। এইটা হচ্ছে একটা স্কেলার পেয়ার, এইটা একটা ভেক্টর পেয়ার। দেখো পেয়ার বলতে জোড়া, স্পিডও স্কেলার, ডিস্টেন্সও স্কেলার, ভেলোসিটিও ভেক্টর, ডিসপ্লেসমেন্টও ভেক্টর। এই জন্য দুইজনকে একসাথে করে বলা হয়েছে। তার মানে এখান থেকে দেখে কি বোঝা যাচ্ছে যে তুমি যদি কোনো একটা ডিস্টেন্স ক্রস করো, ডিসপ্লেসমেন্ট না, তুমি যদি কোনো একটা ডিস্টেন্স ক্রস করো, তো ডিস্টেন্সটা যত গতি নিয়ে তুমি ক্রস করবা সেইটা হচ্ছে স্পিড, আর তুমি যদি কোনো একটা ডিসপ্লেসমেন্ট ক্রস করো সেইটা যেই গতি নিয়ে তুমি ক্রস করবা সেইটা হচ্ছে ভেলোসিটি। স্পিডকে এক্সপ্রেস করতে কোনো ডিরেকশন লাগে না, কারণ ওটা স্কেলার পেয়ারের মধ্যে পড়তেছে। আর ভেলোসিটিকে এক্সপ্রেস করতে একটা ডিরেকশন লাগেই, কারণ ও ভেক্টরের মধ্যে পড়তেছে। তুমি যখনই ধরো তুমি এমন করে বলতেছো, আমরা ইউজুয়ালি যদি এমনি গাড়ি ঘোড়ার স্পিড বলতে চাই, আমরা কিন্তু স্পিড বলি, ভেলোসিটি বলি না। এটা বলার একটা রিজন আছে, কারণ কি আমি যে ডিরেকশন বারবার বলতেছি ভেক্টরের ক্ষেত্রে, এই ডিরেকশনটা আসলে আমরা কনসিডার করতে পারি কখন? ভেক্টরের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডিরেকশন তো লাগবেই, তারপরে ডিরেকশনটাকে হইতে হবে কনস্ট্যান্ট। মানে আমি যদি ধরো এই দিকে যাই, আমার এই দিকেই যাইতে হবে, কনস্ট্যান্টলি সোজা দিকে যাইতে হবে। এখন আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি, আমরা কিন্তু কখনোই কনস্ট্যান্টলি সোজা যাইতে পারি না। ধরো সামনে একটা রিক্সা চলে আসলো, তুমি ডান দিকে ঘুরে গেলা, পিছনে কেউ হর্ন দিচ্ছে, তুমি বাম দিকে ঘুরে তাকে যাইতে দিলা, বা মেইন রোড থেকে গলিতে যাইতে হচ্ছে, আমাদেরকে ঘুরে টার্ন নিতে হইলো। প্রতি মুহূর্তে আমাদের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ডিরেকশন কনস্ট্যান্ট থাকতেছে না। তার মানে ডিরেকশন যদি কনস্ট্যান্ট না থাকে, তার মানে আমরা যখন চলাচল করি তখন আমাদেরকে ডিরেকশন যেহেতু কনস্ট্যান্ট না, সেহেতু ডিরেকশনকে কনসিডারই করা যাবে না। কারণ ডিরেকশনকে তুমি যদি কনসিডার করো তখন ডিরেকশনকে হইতে হবে কনস্ট্যান্ট, কিন্তু সে যেহেতু কনস্ট্যান্ট না, তাকে আমরা কনসিডারই করতে পারবো না। তার মানে আমাদের যে গতিটা সেটা হচ্ছে স্পিড, সেটা ভেক্টর না, কারণ আমরা ডিরেকশনকে কনসিডার করিনি। এইটাই। আর তুমি ধরো তোমার সামনে রাস্তা পুরোটা ফাঁকা, অনেক দূর রাস্তা পুরোটাই ফাঁকা, তুমি একদম স্ট্রেইট লাইনে যাচ্ছ, তখন তোমার গতিটা হচ্ছে ভেলোসিটি, কারণ তোমার ডিরেকশনটা কনস্ট্যান্ট, একদম সোজা, এবং টাইম যাচ্ছে কিন্তু তোমার ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, তুমি এক ডিরেকশনেই যাচ্ছ, যতই টাইম যাচ্ছে তুমি সেম ডিরেকশনেই যাচ্ছ। এই জন্যই ওটা একটা ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট ইজ ওটা ভেলোসিটি, ওটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আর যেটা আমরা রাস্তায় মধ্যে চলাচল করি ওটা আসলে স্পিডই বলা হয়, কারণ আমাদের ডিরেকশন কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, তো আমরা ডিরেকশনকে কনসিডার করি না, অ্যান্ড ডিরেকশনকে কনসিডার না করলে শুধু ভ্যালু কনসিডার করি, সো ওটা স্পিড। এই হচ্ছে তোমাদের মোটামুটি স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটির উপর মোটামুটি তোমাদের বইয়ে যা আছে, এই হচ্ছে একটা টোটাল আউটলাইন। আমাদের বাকি থাকলো আর মাত্র দুইটা লেকচার, যেই দুইটা লেকচার আমরা মেইন জিনিস করে ফেলবো। ইকুয়েশনস অফ মোশন, এই কোয়েশনসগুলাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন থিং। এবার আমরা থিওরি বাদ দিয়ে একদম থিওরি শেষ করে একদম তোমার ইয়াতে চলে যাবো, ফর্মুলাসে চলে যাবো। আর হচ্ছে আছে ফলিং বডিজের ফর্মুলাস কিছু আছে, ওখানে ফলিং বডিজ নিয়ে আমরা পড়বো। দেন আর একটা ক্লাসে আমি তোমাদের একটু আউটলাইন অঙ্কি, একটু ম্যাথস কেমন আসে, একটু বিগিনার লেভেল থেকে একদম প্রো লেভেল একটু ম্যাথস আমি 5-6টা করাবো। এই ধরনের করাই দিয়ে আমাদের এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই। কোনো প্রবলেমস বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো সবাইকে গুড লাক, আসসালামু আলাইকুম সবাইকে।